ঘোষের কোথায়? সস্ত্রীক দিলীপ ঘোষ তিনি রয়েছেন দীঘায় জগন্নাথ মন্দিরে এবং তার সঙ্গে মুখ্যমন্ত্রীর এই সাক্ষাৎ পাবো। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষ এবং তার স্ত্রীকে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন। সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, পাশাপাশি রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিলীপ ঘোষ এবং তার স্ত্রী। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলে গিয়েছিলেন, তিনি আবার ফিরে আসেন আর এরপরে দিলীপ ঘোষের সঙ্গে তার এই যে সাক্ষাৎ পর্ব। পাশাপাশি রয়েছেন সস্ত্রীক দিলীপ ঘোষ আর অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে কাছাকাছি একই ফ্রেমে দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং দিলীপ ঘোষ ও তার স্ত্রীকে। দীঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধন প্রাণ প্রতিষ্ঠা হয়েছে আজ থেকে সাধারণ মানুষের জন্য জগন্নাথ মন্দিরের দ্বার খুলে গেল। আর এরই মধ্যে দিলীপ ঘোষ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাচ্ছেন। দিলীপ ঘোষের সঙ্গে তার স্ত্রীও উপস্থিত রয়েছেন। দিলীপ ঘোষ এবং তার স্ত্রীকে উত্তরীয় পরিয়ে দেন অরূপ বিশ্বাস, রাজ্যের মন্ত্রী, তিনি কিন্তু উত্তরীয় পরিয়ে দেন। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই অরূপ বিশ্বাস তিনি বিজেপি নেতা দিলীপ ঘোষকে উত্তরীয় পরিয়ে দিয়েছেন। সেই ছবিও ধরা পড়েছে। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই পুরো বিষয় নিয়ে আমরা আরো জানবো, কথা বলবো। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। শ্রেয়সী, একটু জানার চেষ্টা করবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সস্ত্রীক দিলীপ ঘোষকে একই ফ্রেমে দেখা যাচ্ছে, উত্তরীয় পরিয়ে দিচ্ছেন রাজ্যের মন্ত্রী, মুখ্যমন্ত্রী পাশে রয়েছেন, একই ফ্রেমে দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী। একেবারে দেখো, এই মুহূর্তে কিন্তু যেখানে যে জায়গাটা রয়েছে, এই মুহূর্তে মূল মন্দিরের পাশে যে ইসকনের জন্য যে কোয়ার্টার তৈরি করে রয়েছে, সেখানেই কিন্তু এই মুহূর্তে দিলীপ ঘোষ গিয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু দিলীপ ঘোষের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ হচ্ছে। নিঃসন্দেহে বলা যেতে পারে যে দিলীপ ঘোষ আজকে উদ্বোধনী অনুষ্ঠানে না থাকলেও এক্ষেত্রে তার এখানে মন্দির উদ্বোধনে কিছুক্ষণ পরে তার এখানে আসা এবং সস্ত্রীক এখানে আসা, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা নিঃসন্দেহে রাজনৈতিক ক্ষেত্রেও কিন্তু অন্য জল্পনা যে উস্কে দেবে তার নিঃসন্দেহে বলা যায়। যদিও আমরা দেখেছিলাম যে এক্ষেত্রে মুখ্যমন্ত্রী যখন তিনি দিলীপ ঘোষের যেদিন বিয়ে হয় সেদিন মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কিন্তু শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছিল এবং সেই শুভেচ্ছা বার্তার পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষের পক্ষ থেকেও ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছিল। এবং এই মুহূর্তে দেখতেই পাচ্ছ যে সস্ত্রীক দিলীপ ঘোষ তিনি রয়েছেন, মুখ্যমন্ত্রী তার পাশে বসে রয়েছেন এবং সেক্ষেত্রে এই মুহূর্তে তারা কথা বলছেন। এক্ষেত্রে কিন্তু মন্দির উদ্বোধন উপলক্ষে কিন্তু রাজ্যের বিরোধী দলের একাধিক নেতাকেই কিন্তু আমন্ত্রণ করা হয়েছিল, যেখানে দেখা যাচ্ছে যে দিলীপ ঘোষ তিনি এসেছেন এখানে এবং এক্ষেত্রে দিলীপ ঘোষের মুখ্যমন্ত্রীর সঙ্গে এই দেখা বা এই যে সাক্ষাৎ, এই সামগ্রিক সমস্ত কিছু কিন্তু নিঃসন্দেহে বলা যেতে পারে যে রাজনৈতিক ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং নিঃসন্দেহে অত্যন্ত আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। এই বিষয়টা পুরোটাই রাজনীতিতে একটা নতুন মাত্রা পেল, নতুন একটা চমক, কারণ দিলীপ ঘোষ, সস্ত্রীক দিলীপ ঘোষ তিনি গিয়েছেন জগন্নাথ মন্দিরে এবং সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার এই সাক্ষাৎ পর্ব। আর এই সাক্ষাৎ পর্ব নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য শোনাবো এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বা কি বলছেন শোনাবো। ব্যক্তিগত ব্যাপার, তিনি যাবেন কি যাবেন না, ওনাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হয়েছে। পার্টি এন্ডোর্স করে না এটাকে। পার্টি মনে করে যখন একদিকে হিন্দুরা মার খেয়েছে মুর্শিদাবাদে, পার্টি যেভাবে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে, যেভাবে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারপরে ওখানে যাওয়া মানে আমার মনে হয় ওটাকে ইগনোর করা। সেজন্য আমরা পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা যাব না উদ্বোধনী অনুষ্ঠানে। অনেকের আমন্ত্রণ, পার্টি এন্ডোর্স করে না বলছেন, তাহলে যদি উনি যান তাহলে কি কোনো রকম ব্যবস্থা? ওনার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগতভাবে কেউ যেতেই পারে। শুনেছি ওনার স্ত্রীকেও নাকি আলাদা করে নিমন্ত্রণ জানানো হয়েছে, আর সেটা ওনার ব্যাপার। কোনো ব্যক্তি তিনি কি করবেন কি করবেন না, কি বলবেন কি বলবেন না, সেসব উত্তর আমি দেব না। একজনেরই বক্তব্যের পাল্টা বক্তব্য দিই, একজনেরই বক্তব্যের ত্রুটি বিচ্যুতি ধরে দিই, তার নাম হলো মমতা ব্যানার্জি আর উত্তরদাতার নাম হলো শুভেন্দু অধিকারী। আর কারোর ব্যক্তিগত বিষয়, তার মন্তব্য, তার কাজের ধরন, প্রেম প্রীতি ভালোবাসা, রাগ বিরহ দহন, এসবের উত্তর আমি দিই না, ভবিষ্যতেও দেব না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।